হ্যাঁ, 1 কিলোমিটার রাস্তায় হেঁটে যে বাস ধরতে হবে। ঠিক, বন্যার আগে হয়ে যাবে। একটা বড় আশ্বাস দিলেন বন্ধুরা। 65 বছর আগে এই বন্দর ব্রিজ যখন তৈরি করা হয়, সে পুরনো ব্রিজের রড সব দেখতে পাচ্ছেন এখনো এতটুকু জং ধরেনি। মুখেতে যা ফোটায় হাসি, প্রাণেতে যা বাজায় বাঁশি। বন্ধুরা, নববর্ষের আগে কোথায় এসেছি দেখতে পাচ্ছেন। এসে গেছি খানাকুলের বন্দর ধান্যঘড়ি এরিয়াতে, এবং এখান থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবো বন্দর ব্রিজ নির্মাণ এবং তার পাশে বাস স্ট্যান্ডের যে কাজ, যে সংস্কারের কাজ, সেটা কতটা এগোলো। তো এই আশেপাশ থেকে যারা রয়েছেন বন্দর কিংবা আপনার ধান্যঘড়ি কিংবা ঘোড়াদহ বা ঠাকুরানী চক এই অঞ্চল, এই চত্বর, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, একটু হাই করে যাবেন। বন্ধুরা, অনেকেরই পরিচিত এই রোড 24 নম্বর রুট, বন্দর থেকে আরামবাগ কানেক্টিংকারী এই রোড। আর সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ নির্মাণের কাজটা এখনও চলছে। তো ঢিলে তালে চলছিল, তবে এখন দেখতে পাচ্ছি গতিটা হয়তো বেড়েছে, কারণ ম্যান পাওয়ার আজকে এসে দেখতে পাচ্ছি আগের তুলনায় কিন্তু অনেক বেশি। নতুন বছর শুরু হওয়ার আগেই একদিকে যেমন ব্রিজের কাজটা জোর কদমে শুরু হয়েছে, তেমনি বন্দর বাস স্ট্যান্ড নির্মাণের কাজটাও চলছে, মাটিগুলো ফেলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে খালটা রয়েছে, খালেতে কিন্তু দেখতে পাচ্ছি যে পাঁকগুলোকে তোলা হচ্ছে। তো হয়তো এখানটা আরও মাটি ফেলা হবে, উঁচু করা হবে। আর পাশে দাদাকেও পেয়ে গেছি। আর এটা কি কন্ট্রাক্টর দা? আচ্ছা দাদা, এটা কি ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে না পিডাব্লিউডি? কতদিনের বরাতটা নেওয়া হয়েছে, মানে কতদিনের মধ্যে কমপ্লিট করবেন? 6 মাস। আর 6 মাস সময় লাগবে। আর বন্দর বাস স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি হবে তো? আচ্ছা, কেননা আবার তো 3-4 মাস পর থেকে আবার সেই বন্যার জল ঢুকতে আরম্ভ করবে, বা সেই ব্যাপারগুলো চলে আসবে বৃষ্টিটা হলেই। তার আগে হয়ে যাবে, বন্যার আগে হয়ে যাবে। একটা বড় আশ্বাস দিলেন তো খানাকুলবাসীর জন্য, যারা বন্দর কিংবা ধান্যঘড়ি কিংবা ঘোড়াদহ থেকে দেখছেন তাদের জন্য, যে উনি বলছেন যে বন্যার আগে, মানে বর্ষা আসার আগে এখানের বন্দর ব্রিজ এবং বন্দর বাস স্ট্যান্ড নির্মাণের কাজটা কমপ্লিট হবে, তাই তো? কমপ্লিট হয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাষাবলের পক্ষ থেকে। আর স্থানীয় দাদাকেও পেয়ে গেছি। দু একটা বলুন না, কেমন কি কাজ চলছে? ভালোই কাজ চলছে, বন্ধ হয়নি মোটামুটি। এবার এখন ভালোই চলছে, ভালোই চলছে। আচ্ছা, মানে বন্ধ নাই এখন আর বন্ধ নাই, না, জোর কদমে কাজটা শুরু হয়েছে। কালকে ঢালাই হয়ে যাবে। কালকে আচ্ছা, আগামীকাল এটা কিন্তু ঢালাই হবে। এই যে বন্ধুরা, 2021 সালের বন্যা, একটা বন্যা আর তছনছ করে দিয়েছিল এই বন্দরের বাস স্ট্যান্ডকে। শুধু বাস স্ট্যান্ড না, এখানে বেশ কিছু কিন্তু এই খালের পাড়ে যে বাড়িঘরগুলো ছিল পড়ে গেছিলো। তো আপাতত প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি মাটি ফেলা হয়েছে, এবং বাস স্ট্যান্ডটা পুনরায় পূর্বাবস্থায় ফিরে দেওয়ার কাজটা চলছে। আর দেখেও ভালো লাগছে, এই মেসমশাইদেরকে পেয়ে গেছি। তো এবার হচ্ছে, কাজটা হচ্ছে, চলে যাচ্ছেন যে প্রায় সেই 2021 সালে তো ভেঙে গেছিলো, এই পুরো তছনছ হয়ে গেছিলো পুরো বাস স্ট্যান্ড, তাই তো? তো আপনাদের তো যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল? এখনো হচ্ছে, মানে এখান থেকে তো অনেকটা দূরে বাসগুলো মানে স্টপেজ দেয়, মানে বাসগুলো থেকে যায় সেই শনিতলা নাকি কি বলে ওটা, শনিতলাতে রয়ে যায় না? তো খুব অসুবিধা সাধারণ মানুষের। 1 কিলোমিটার রাস্তায় হেঁটে যে বাস ধরতে হবে। ঠিক। তো খুবই অসুবিধা, এবং সব থেকে বড় কথা একদম হুগলি জেলার প্রান্তভাগ, আর তারপরেই রূপনারায়ণটা পেরোলেই হচ্ছে আবার ঘাটাল মহকুমা পড়ে যাবে, মানে পশ্চিম মেদিনীপুর। তো 2 জেলার বহু মানুষ কিন্তু এই পাশ দিয়ে যাতায়াত করে। আর এই সমস্ত জায়গার আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে এইগুলোর আগের অবস্থায় ফিরে আসা খুব দরকার। আবার বলছি, যেহেতু এসেছি, বন্দর বাস স্ট্যান্ড এবং ব্রিজ এটা যেমন খুব দ্রুত চালু করা দরকার সংস্কারের পর, আর তার সঙ্গে সঙ্গে কিছুটা দূরে, এখান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে বন্দর হরিশপুর খেয়াঘাট। আর ভাষাপোল সবসময় বলে বন্দর হরিশপুর খেয়াঘাটে কিন্তু একটা কংক্রিটের ব্রিজ দরকার। কি বলবো, 2টো ব্লকের মধ্যে শুধু না, 2টো জেলার মধ্যে মানুষের যাতায়াতটা ফ্রি হয়ে যাবে, সহজ হবে। এবং আরামবাগ ঘাটাল থেকে আরামবাগ খুব সহজে, ঘাটাল পাঁশকুড়ার মতো আমরা 30 কিলোমিটারেতে, মাত্র 30 কিলোমিটার অতিক্রম করেই ঘাটাল থেকে আমরা আরামবাগ পৌঁছে যেতে পারবো। তো কেন এভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘদিন আমরা জানি না। যারা এমএলএ রয়েছেন, যারা এমপি রয়েছেন, যাদের দায়িত্ব এটা করার, হাজার হাজার মানুষের আশীর্বাদ নিয়ে যারা নির্বাচিত হয়েছেন, তাদের কিন্তু এই কাজটা দেখা দরকার, একটা ব্রিজ দরকার। বারবার বলি, আজও এসে একই কথা বলছি।
বন্ধুরা, ধান্যগড়ি বন্দর থেকে বিদায় নিচ্ছি। আশা করি কাজগুলো খুব দ্রুত সম্পন্ন হবে, এই আশা রেখেই টাটা, নতুন বছরে দেখা হবে।